Assalamualaikum warahmatullahi wabarakatuh. Kalimah thayyibah la ilaha illallah Muhammadur Rasulullah. Kalimah thayyibah Allah Ta'ala ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল। কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাতের অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহু তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার বান্দা ও রাসূল। ঈমানি মুজমাল আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। ঈমানি মুজমালের অর্থ আমি ঈমান আনিলাম সর্ববিধ নাম ও গুণ বিশিষ্ট আল্লাহু তাআলার উপর এবং তাহার সমস্ত হুকুম মানিয়া লইলাম। ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ তিনবার দেওয়া সুন্নত, তিনবার মেসওয়াক করা সুন্নত, তিনবার কুলি করা সুন্নত, তিনবার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ তিনবার দেওয়া সুন্নত, ডান হাতের কনুই সহ তিনবার দেওয়া সুন্নত, বাম হাতের কনুই সহ তিনবার দেওয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি হিলাল করা সুন্নত, সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ তিনবার দেওয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ তিনবার দেওয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি হিলাল করা সুন্নত, ওযুতে 4 ফরজ সমস্ত মুখ ধোয়া, দোনো হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসে করা, দোনো পায়ের টাকনু সহ ধোয়া। গোসলে 3 ফরজ ভালোভাবে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, তায়াম্মুমে 3 ফরজ নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, দোনো হাতের কনুই সহ একবার মাসে করা। ওযু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইরে হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোন স্থান হইতে রক্ত, পুষ বা পানি বাইরে হইয়া গড়ে পড়া, তুতুর সঙ্গে রক্তের বাক্স মান বা বেশি হওয়া, চিৎ বা কাত হয়ে হিলান দেয়া ঘুম যাওয়া, পাগল
7 নম্বর হাদিস শরীফের অর্থ তোমাদের মতো সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতবা যত বড় বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি এলেমের মতবা তত বড় 8 নম্বর হাদিস শরীফ আদ-দুআ হুয়াল ইবাদা 8 নম্বর হাদিস শরীফের অর্থ দুআই ইবাদত 9 নম্বর হাদিস শরীফ মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই 9 নম্বর হাদিস শরীফের অর্থ যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন না আল্লাহ তাআলা মানুষের আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন 10 নম্বর হাদিস শরীফ